সো হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এখন হয়েছে বিকেলবেলা। আর আগের ব্লগে হয়তো আই হোপ দেখেছেন লাস্ট দিকে যে আমি বলেছেন কিছু সারপ্রাইজ আছে নেক্সট ব্লগে। তো কী সেটা আমি বলি আমার নতুন ব্লগে যাই, নতুন ব্লগেই বলবো। আর আমি এন্ডিং এখানেই করেছিলাম দেখলাম যেটা। তো আজকে নতুন ব্লগে স্টার্টিং করলাম। তো এই ব্লগে হচ্ছে আসলে কী আসলে সারপ্রাইজটা বললে আসলে হচ্ছে টুডে হচ্ছে বার্থডে কার, আমার ভাইয়ের। তো আজ হচ্ছে আমার ভাইয়ের বার্থডে। তো সকাল থেকে তো কিছু মনে করিনি। আর গান বাজ সকাল থেকে শুনতে পাচ্ছেন এরকম গান বাজছে। আসলে জানতাম না কি এটা হচ্ছে কার্তিক পুজো। দুপুর দিকে শুনলাম যে হচ্ছে মা বললো ছট পুজো। আর ওটা গুগলে দেখলাম কার্তিক পুজো এখন নয়তো 19 তারিখে, 19 তারিখে কার্তিক পুজো। আর হচ্ছে তো ছট পুজো গান বাজছে শুনতেই পাচ্ছেন। আর যেহেতু আমার ভাই বার্থডে, তো বিকেল দিকে অনেক দোকান আছে, তো সেই দোকানে আমরা যাবো। তো আর হচ্ছে ওই দোকানটা আমি দেখেছিলাম যখন হচ্ছে আমি মামাবাড়ি গেছিলাম। তো মামাবাড়ি থেকে এসে পর দেখেছিলাম দোকানটা যে খোলা আছে। আর ওখানে কিছু ছিল না, ফাঁকা ছিল। রাত্রে সব সব বিক্রি হয়েছে, তো খোলা ছিল এরকম ফাঁকা ছিল, সব কিছু নেই কিছু। কিন্তু রাত্রে সবাই খাওয়া হয়ে গেছে, সব ফাঁকা হয়ে গেছে। আর তো আজকে ব্লগটা খুবই এক্সাইটেড হবে, তো অবশ্যই ব্লগটি পুরো দেখবেন। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন এই ঘোড়াটা হচ্ছে এই ছবিটা হচ্ছে আমি আমার ভাইকে বার্থডেতে গিফট করেছি। এটার প্রাইস নিয়েছে 80 রুপিস, বেশি নেয়নি। আর ফ্রেন্ডস একটা কথা বলে দিই, এটা হচ্ছে কাল বিকেল সন্ধ্যাকে বাজার গেছিলাম। তো সেখান থেকে কিনেছিলাম আমি। আর হচ্ছে ভাইয়ের বার্থডে কিন্তু আমি গেছিলাম, ভাই গেছিলাম, আর আমার মা, তিনজন গেছিলাম। এর আপনি ভাববেন যে যার বার্থডে তাকেই নিয়ে যাচ্ছি। দেখুন, গিফট হচ্ছে যেরকমই হোক, ওর ভালো লাগুক না লাগুক, সস্তা হোক না দামি হোক, ওটা তো ডিপেন্ড করছে। মানে ওটা হ্যাঁ যেটা কম দাম যেটা হচ্ছে, কিন্তু হচ্ছে একটা সারপ্রাইজ জিনিস হয় না, ওটা খুব ভালো লাগে। যে কী গিফট দিয়েছে, আমার কী গিফট দিয়েছে, তো একটু যেমন লাগে। তো কিন্তু ওই যখন সামনে তখন কী করবো, এখন যে আমি চুপচাপ দুপুরের দিকে বাজার যাওয়ার আগে দোকান আছে, তো ওখানে কিনে নেবো। তো ওখানে কিনে আমার সারপ্রাইজও দেবে, ভালো একটা দেখবো। আর আমার যে পকেট মানি আছে সে পকেট মানিটা 100 রুপিস নিয়ে হচ্ছে আমি ভাইকে গিফটটা দিয়েছি। তো আমি নিজে একা দেখতাম, সেটা সারপ্রাইজ হতো, আমার খুব ভালো লাগবে সঙ্গে, তো সেটাই দেখতাম। তো আমার প্রথমে প্ল্যান ছিল একটা ব্যাট বল যেগুলো প্লাস্টিকের, সেগুলো দেওয়া, কিন্তু ওর কাছে আগে থেকেই আছে। তো যাই হোক, তুমি মা বললো যে বাজারে কিনে, তো বাজারেই কিনলাম। দেখলেন ওরও অনেক ভালো লেগেছে। আর কাল বিকেল থেকে মানে তবুও গিফট র্যাপ করে দিলাম, তবুও সারপ্রাইজ তো রইলো না। কারণ হচ্ছে যেহেতু হচ্ছে ও খুলে দিল, আর বিকেলেই খুলে দিল। এরপর এখানে লাগার চেষ্টা করছে এই জায়গাটা, এবার লাগার চেষ্টা, নিপর খুলে গেছিল ঢুম করে। তো নিপর হচ্ছে মা ভাবলো যে এখানে রেখে দিই, তো মা এখানে রেখে দিই, এখানে ভালোও লাগছে, খারাপ লাগেনি অবশ্য। তো ফ্রেন্ডস এখন আমরা বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছেন মা ভাই কত স্পিডে হাঁটছে। না অ্যাকচুয়ালি এডিটের স্পিড হয়েছে। তো এই যে কেক শপ দেখতে পাবেন, চেতাস কেক শপ। সো ওকে গাইস, এখন আমরা এসে গেছি ঘর। আসলে আমরা কেক শপ গেছিলাম, তো ওখান থেকে ওখানে হচ্ছে আমরা কিনলাম 5 পিস চিলি চিকেন রোল, আর হচ্ছে কেক। যেহেতু আমার ভাই বার্থডে, তো দেখলেন কেকটা কাট করলে দেখলেন আপনি, তো আমি খেয়ে নিই। তো ফ্রেন্ড, এর সাথে আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করি আমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে অবশ্যই লাইক করতে পারেন, কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তো অবশ্যই করে নেবেন। আর যদি করেছেন তো আমাদের অনেক অনেক ধন্যবাদ। তো এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।